12টায় অফিস আসে দুটোই টিফিন, 3টেই যদি দেখে সিগন্যাল গ্রিন, 12টায় অফিস আসে দুটোই টিফিন, 3টেই যদি দেখে সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে নে পাতের দিদায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পাপাড়িয়ে 4টে চলে যাই বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। দাদা তোমাদের কি মনে হয় আমি সত্যি সত্যি কোনো সরকারি কাজ করি? আমার বউও কিন্তু এটা মনে করে, কিন্তু দাদা না, সরকারি কাজ করলে কটা ছুটি পাবে? সরকারি ছুটি ছাড়া অন্য ছুটি পাবে না। আর ইচ্ছা মতো বাঁচতে গেলে, স্বাধীনভাবে বাঁচতে গেলে ইচ্ছা মতো কাজ করো, ইচ্ছা মতো ছুটি করো। শুধু তাই নয় দাদা, ভালো করে একটা কথা মনে রাখবে, ঘরের বউকে যদি মেনটেন করে রাখতে পেরেছো তাহলে জানবে সংসারে কোনোদিন অশান্তি হবে না। অনুগ্রহ করে শুনবেন, আপনার নামখানা শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি রেডি হচ্ছি, কোনো অসুবিধা নেই। অনুগ্রহ করে শুনবেন, डाउन नामखाना शियालदा लोकल 2 नंबर प्लेटफॉर्म में आ रही है। हम रेडी हो रहा है, कोनो असुविधा नहीं, एकदम लेके जाबो काजे रनिंग दादा। এটাই হলো আমার আসল কাজ। আমার বউ মনে করে আমি স্কুলে মাস্টারি করি, কিন্তু আমি তো টেনে টেনে ভিক্ষা করি। কি বলবো দাদা, দুঃখের কথা। এই যে ছবিটা তোমরা দেখছো, তোমরা কি মনে করছো এটা আমার বউয়ের ছবি? মোটেও না। এটা কার ছবি জানো? এটা আমার মার ছবি। কি বলবো দাদা, আমার মার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার মা মনে হয় বেশি দিন বাঁচবে না, সেই জন্য বলছি যে যেমন পারেন দয়া করে কিছু দান করুন। বিধিগত তোমার কাছে চাই না তো বেশি, দেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে দেখবে জীবন আলো করে উঠবে মুখে হাসি। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। তবে দাদা দয়া করে কেউ খুচরো টাকা দেবেন না, কারণ খুচরো টাকা নাকি ডাক্তারদের গুনতে গেলে অসুবিধা হয়। সেই জন্য বলছি যে যেমন পারবেন 100, 200, 500, 2000 টাকার নোট দেবে, আমি খুচরো দেবো। তাতে যদি অসুবিধা, যদি ক্যাশে পেমেন্ট করতে চাও আমার ফোন পে আছে, মেরে দেবে, আমি তুলে নেবো। বিধিগত তোমার কাছে। ওরে বাবারে, আজকের পেপারে কি দারুণ ইন্টারেস্টিং খবর লিখেছে। কি লিখেছে? কি দাদা? একটা ছাগল বাইক চাপা পড়েছে, হ্যাঁ, তার ডায়মন্ড হসপিটালে ভর্তি করা হয়ে আছে। ছাগলটার প্রচুর রক্তের প্রয়োজন, ঠিক আছে। একটা গাধা স্বইচ্ছায় রক্ত দান করেছে। দাদা গো, এরম খবর আমার বাবার জন্মে আমি শুনিনি। ছাগল বাইক অ্যাক্সিডেন্ট করেছে, গাধা তার নাকি রক্ত দিয়েছে, আবার ছাগল নাকি হসপিটালে ভর্তি হয়েছে। কি দরকার দাদা, ভিখারির ভিক্ষা করা দরকার? বিধিগত তোমার কাছে। ও বাবু, দয়া করে কিছু দান করুন না বাবু। দানে পুণ্য হয়, দানে দুর্গতি নাশ হয়, দানে পাপ ক্ষয় হয়। বাবা, এই ভিখারিতে জ্বালায় আজকাল ট্রেনে ওঠা যাবে না তো। ধর, এই ধর। দিন বাবু, দিন দিন। আমার ফোনো মনো, ফোনো মনো, কুলু 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 কুলু। ও বাবা, আই যা করি শালা তাই করে। হ্যাঁ, তুমি কি বান্দরের ভাতার লাগো নাকি? এর একটু উল্টো প্যাঁচ মারতে হবে। আতা গাছে, তোতা গাছে, ডালিম গাছে। হিরে দাদার মরবার, তার ঠাকুর দাদার কান ছিঁড়ে নেছে। এই গোপাল। আমি গোপাল নামে নেপাল। এই তুই গোপাল। तेरी झलक सरधी के पल्ले बातें कर से हलसी, तेरी झलक सरधी। पुष्पराज किसी का पास झुकेगा नहीं শালা। পয়সা ধরে ফেলেছে রে। টাকা দে। কে তো টাকা নিয়েছে? তুই টাকা নিয়েছিস। তোর টাকা মোটা আমি নিইনি। দাদা কি বলবো, 3 মাস আগে 3 লাখ টাকা দিয়েছি, বলে তোর চাকরি দেবো, 3 মাস খুঁজে বেড়াচ্ছি। আজকে না টাকা দিলে তোর মেরে ফেলবো। কে তোর টাকা নিয়েছে? এই তো গরম গরম চা আছে, গরম গরম চা। এ ভাই, এই ট্রেনের মধ্যে গন্ডগোল করছিস কেন? গরম গরম চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। আরে দাঁড়া না, কেন বলদিন এইভাবে? বলো দাদা, বলো কটা চা লাগবে বলো। দুধ চা আছে, লিকার চা আছে, ভালো ভালো চা আছে দাদা, কটা চা লাগবে? ও দা, অনেকদিন পর হাত নাতে পেয়েছি, টাকা আদায় করে তবে ছাড়বো আজকে আমি। ঝাঁপি দি দাঁড়া, ঝাঁপি দি দাঁড়া, ওরা এখন ছটফট করিনি। ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারিনি। এতদিন এই বগিতে দুজনে উঠতেছি, কোনো গন্ডগোল হয়নি, আজকের এত গন্ডগোল হচ্ছে কেন?
ভাই ব্যাপারটা তাহলে তোর কাছে খুলে বলি। বল। এই টাকলু এমন কর টাকলু, হ্যাঁ। 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবে বলে। ভালো। টাকারও গন্ধ নেই, চাকরিরও গন্ধ নেই। মানে টাকা ফেরত দেয় না আর চাকরিরও কোনো গন্ধ নেই না। তা হাত থাকতে মুখে হচ্ছে কেন? কান্না গেল, টাকা নিচ্ছি, টাকা ফেলে কথা বল। আদায় করো না, গন্ডগোল পাকিয়ে দিচ্ছি দাদা। এই সুযোগে আমি পালাই, তেরি ঝলক সরফি কে বললে এই সুযোগে ঘরে চলি। এই গোপাল কান্না গেল, টাকা নিচ্ছি, টাকা ফেলে কথা বল। আজকে আমার মন ভালো নেই। এই ডায়লগ তুই কোথায় পেয়েছি? তুই আমার টাকা নিচ্ছি, টাকা ফেল। 10 টাকা আমি একলা খেয়েছি। তুই টাকা কার দিচ্ছি না দিচ্ছি আমি দেখতে চাই না। তুই আমার টাকা নিচ্ছি, টাকা ফেল। ঠিক আছে, যদি টাকা নিতে হয় তাহলে আমার সঙ্গে চল, দুজন মিলে ওই গোপালের বাড়ি যাই। আমি যে এক পাখি, আকাশ তুমি যে ভেসে ভেসে উড়ে যায়, সাথী সুরের ইন্দ্রধন ওই আকাশে খুঁজে পাইব। আমি যে এক পাখি, আকাশ তুমি যে ভেসে ভেসে উড়ে যায়, সাথী সুরের ইন্দ্রধন ওই আকাশে খুঁজে পাইব। আমি যে এক পাখি, আমি যে এক পাখি, আমি যে এক পাখি। সত্যি দিদি, আমার থেকে সুখী মনে হয় আপনারা কেউ হতে পারবেন না। তার কারণ হলো আমার স্বামী কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার। কিন্তু দিদি এত ভদ্র, এত বোকা, সেটা না বললে বোঝাতে পারবো না। কিন্তু আজকে বলেছে একটু বারবার বাড়িতে আসবে তাড়াতাড়ি, কিন্তু এখন আসছে, আসুক আজকে, তারপর ব্যবস্থা করে শুনবো। আমি নিয়ে নি, আমি কিছু আমি বাচ্চা মারবে এমন ওইভাবে ভয় দেখায়, আমি মনে করি হয়তো ধরে ফেলেছে। আরে কে ধরবে, কারা ধরবে, কি হয়েছে, কি ব্যাপার বুঝতে পারছি এই গোপাল, ওই যে তোর মাসির ছেলে আসতে মনে হয় মেরে মাটির কি হয়েছে নাকি? কি হয়েছে ওরে বলিস, এক্ষুনি ওরা এলে মেরে আবার মাটির ভেতর পুঁতে ফেলে দেবে রে। এই এই, এটা কার ছবি? এটা তো তোর ছবি। আমার ছবি তোমার গলায় কেন? আজকে দিনটা কি? কি মাদার ডে। হ্যাঁ। আমার মা কতদিন আগে মরে গেছে। হ্যাঁ তো? মার কথা খুব মনে পড়তে যায়। আচ্ছা, আচ্ছা। ওই জন্য মার ছবি পাইনি বলে তোর ছবি গলায় ঝুলিয়ে রেখেছি। আর তুমি একটা মাস্টার লোক, হ্যাঁ। তোমার গলায় বসটা কেন? সব বলবো, এক্ষুনি ওরা এলে মাস্টারে মেরে অ্যালবেস্টার করে দেবে। এই গোপাল, ওই যে আসতে মনে হয়। কারা কি বুঝতে হ্যাঁ, আমি বলি শোন। কি? এখন বলি শোন, তুই আমার বাঁচালে বাঁচাতে পারিস, হ্যাঁ। তুই আমার মারলে মারতে পারিস। হ্যাঁ। আজকে থেকে তুই আমার ধর্ম মা। হ্যাঁ, তুই ধর্ম মা। পারবো না, পারবি নি, হবে না। হ্যাঁ, এত করে খাচ্ছ আর বিছানায় ঘুমাচ্ছ আর পারবনি খালি। কি বলবো দাদা, যখন আর বিয়ে করে আসি ওর বাবা আমার হাত ধরে বলতেছে, বাবা জামাই আজকের থেকে আমার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব তোমার। সব দিচ্ছি, সব খাচ্ছে। কেন রে, মাসে মাসে 2টো করে ব্লাউজ ছিঁড়তে কেন? এত খাচ্ছে আর মোটা হচ্ছে কেন? কিন্তু তুমি আজকে এমন করছো কেন? পান ঢালা করে দেবো, কোনো কথা বলবি নি। কেন? চুপ করে ওখানটা শুয়ে থাকবি। হ্যাঁ। এমন ভাবে তুই শুয়ে থাকবি লোক মনে করবে তুই মরে গেছিস। আচ্ছা। আর আমি শুধু তোর পাশে হাইবুত আছে কাঁদবো। এই যদি পরি একটা নতুন শাড়ি দেবে। শাড়ি কেন, তোর আমি খাটুলি দেবো, তুই ওখানটা শো আগে। এক্ষুনি দেবো। তো শাড়ির নিকুচি করে সাদা থান দেবো তোর আমি। কিন্তু ব্যাপারটা দেখো। তোর বাবা এলে বলবো ব্যাপারটা কি, তোর কাছে কি বলে আমার কি লাভ হবে? ওরাম করিনি, চুপ করে থাক। ননু কেন ওরম যন্ত্রণা দিচ্ছি বলদিন, আমার এমনি কষ্ট হচ্ছে। চুপ করে শুয়ে দা, তাহলে আমি কান্না শুরু করতেছি। ও মা গো, ও বাবা গো, এ কি রে? আরে লাগছে তো। লাগলে তবে তো কাজ ভালো হবে। চুপ করে শুয়ে থাক, ওরা এলে এক্ষুনি জানতে পারবে আমি কাঁদতেছি ফের, বুঝলি? ও মা, ও মা গো, কেন তুমি চলে গেলে গো? ও মা, তুমি হারামির বাচ্চা আবার বলে কি? তুমি তো বলেছিলে আমার যাওয়ার আগে একটা ঘরে বউ মানিক। কি বলো তুমি? আমি বাউন হয়ে গেছি। বাক্য সংবরণ করে কথা বল। ওরে, এ তো ভাষা কোয়ালিটি করে গাইতেছি, তুই ওরাং করতেই কেন? লোকে জানতে পারবে। চুপ করে ঠিক আছে, ঠিক আছে। ইয়ে করতে গেছে। চালাও, চালাও, চালাও। হ্যাঁ চালাবো, তবে চালিয়ে দিচ্ছি। ও মা, ও মা, কি হতে কি হয়ে গেল গো? ওই রে হাঁস বাচ্চা। গোপাল কাঁদতেছে। ও ভাই গোপাল কাঁদতি কেন ভাই? ওরে ভাই, আমার
মার কি হয়ে গেছে বুঝতে ও মা গো, ও মা গো। দেখ ভাই অনিমেষ, অনেক দেখেছি, তুই আমার টাকা নিচ্ছি, টাকা ফেলে কথা বল। এ ভাই, এই তোর মা মরুকে ওসব আমরা দেখতাম নি। হ্যাঁ। তুই টাকা নিচ্ছি, টাকা দে। ছুঁয়ে বলে মায়ের দুপা পেটে খাই নিরে টাকা, ছুঁয়ে বলে মায়ের দুপা পেটে খাই নিরে টাকা, ধুনোর গন্ধ দিচ্ছে এরা বাজায় বসে ঢাক। আমি তোমার মা। আমি জেনে করি পাপ, সে আছে কেউ তো সাপ, আমি জেনে করি পাপ, সে আছে কেউ তো সাপ। ছুঁয়ে বলে মায়ের দুপা পেটে খাই নিরে টাকা, ছুঁয়ে বলে মায়ের দুপা পেটে খাই নিরে টাকা, ধুনোর গন্ধ দিচ্ছে এরা বাজায় বসে ঢাক। আরে শুনবে তো, আমি যেন করি পাপ, সে আছে কেউ তো সাপ, আমি যেন করি পাপ, সে আছে কেউ তো সাপ। এ ভাই, এই এ? তোর মার কি হয়েছে রে ভাই? ওরে ভাই, আমার মা দুটো কিডনি একেবারে ড্যামেজ হয়ে গেছে। এইভাবে মরে গেছে ঠুকের খাইয়ে আমার মা। যেটা সেটা হাত মারিস না, মেশিন বসানো কারবার। মেশিন বসানো মানে? বুঝতে পারিনি, আমার মা তো বুকে দুপারে দুটো মেশিন বসানো আছে। প্রায়শ্চিত্ত করিয়ে দিলে কষ্ট আর পাবে না। কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুবা দে। এই কে বললো চুমা দে না? কে বললো? এই কে বল? ও ঝাঁপি, তোর ভিতর থেকে বলতেছে। না রে ভাই না, আমাদের বোঝার ভুল হচ্ছে। মার মন তো, আমি জানি রে ভাই, তুই টাকা পয়সা সব নিয়ে তোর মার পিছনে খরচ করেছিস, আরে। ওই জন্য তো বলছি তুই তোর মার একবার প্রায়শ্চিত্ত করে দে। এইভাবে মরে গেছে ঠুকের খাইয়ে আমার মা। বুকে মেশিন বসানো যেটা সেটা হাত মারিস না। প্রায়শ্চিত্ত করিয়ে দিলে কষ্ট আর পাবে না। কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুমা দে না। বউ দেয় বুকে মাটি, ভিটে মাটি করে থাকি, বউ দেয় বুকে মাটি, ভিটে মাটি করে থাকি, মরণ বাঁচন এদের হাতে চটে গেলে ভাব। এই যে আমি যেন করি পাপ, সে আছে কেউ তো সাপ, আমি যেন করি পাপ, সে আছে কেউ তো সাপ। দাদা ব্যাপারটা খুব খটকা লাগতেছে। হ্যাঁ? কখন বলতে বউ আর কখন বলতে মা। ইয়ে কর্কেট মনে হয় বুঝতে পেরেছে। এ ভাই, এই, 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 সত্যি করে বলতো ভাই, তোর মার কি হয়েছে বল। ওরে ভাই, আমার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে রে, আর বাঁচবে না মনে হয়। ও বাবা গো, ওই দুঃখের দুঃখী তো আমি রে ভাই। এই কেন? ও ভাই, তোর মার তো দুটো কিডনি ড্যামেজ, হ্যাঁ। আমার চারটে কিডনি ড্যামেজ হয়ে গেছে। জানি ভাই, ডাক্তার বলছে বলে বুকে মেশিন বসাতে হবে। হ্যাঁ। আমাদের বাড়ি একটা পুরনো ভিলিয়াই মেশিন ছিল, সারাদিন মাথায় করে ছুটতি। কেন রে? বলে আমি মা বুকে বসাবো, এ? আর মার বুকে বসাবার আগে আমার মা মরে ও গেছে। বাবা রে। এ ভাই, একটা কথা বলবো ভাই, কি মেশিনটা আছে, আজকে তোর মার বুকে বসে। এই, ওদিকে জানিস কোথায় এমনি চাপ সহ্য করতে পারে না, আর একটা তাহলে কি বলিস? শোন, আমি আজকে তোদের বাড়িতে যাবো নি, তোর মা মানে আমার মা, হ্যাঁ। আমি সারা জীবন তোদের বাড়ি থাকবো। এ, ও মা, এর মনের মা গো, উদ্দেশ্য খারাপ। ও মা, ওরে, আচ্ছা, 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 ওরে, আচ্ছা, 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 আচ্ছা। এই, এই, মেশিন চালু হয়েছে, এই মেশিন চালু হয়েছে। ও মোটা এখানটা মেশিন চালু হচ্ছে, মেশিন চালু হচ্ছে। এ ভাই, তোর মার বয়স তো হচ্ছে কম কেন? হ্যাঁ দাদা, ওটাকে দেখা পাইনি। এই মাথা চোখের মাথা কি খেয়ে বসে আছিস? আমি ওর মা চোখে দেখা পাচ্ছি না। ওটা তো আমার বউ। বউ তোর হেভি মানি শ্রীমতী ভয়ঙ্কর। আর সারাদিনে 3-4 বার বইয়ের পায়ে প্রণাম করি। কি হয়েছে তোর বইয়ে পাই তুই প্রণাম করিস? অবশ্যই, ক্ষতিটা কোথায়? বউ মানে ঘরের লক্ষ্মী, হ্যাঁ, তা লক্ষ্মীর পায়ে দাদা প্রণাম করবো, অসুবিধা কোথায়? চরমা চুরুনি পাতার বেলায় পানমৌরি। ঝেড়ে কাপড় পরিয়ে দেবো, এটা হলো আমার বাড়ি। কি হয়েছে, ঝেড়ে কাপড় পরিয়ে দিবি? বেশি কথা বলে না, ঝাঁটিয়ে বিষ নামিয়ে দেবো একদম। দিদি গো, চোরের মার বড় গোলা। এতদিন জানতাম এই ছেলেটা চিটিং বাজ, এখন থেকে পাচ্ছি এর থেকে বড় চিটিং বাজ হচ্ছে এর বউ। বউ তোর হেভি মানি শ্রীমতী ভয়ঙ্করী। সারাদিনে 3-4 বার বইয়ের পায়ে প্রণাম করি। চরমা চুরুনি পাতার বেলায় পানমৌরি। ঝেড়ে কাপড় পরিয়ে দেবো, এটা হলো আমার বাড়ি। স্বরূপটাই লিখছে ভেবে, অভাবে কেউ স্বভাবে, স্বরূপটাই লিখছে ভেবে, অভাবে কেউ স্বভাবে, এর জন্য সমাজ দায়ী বেকারত্বের চাপ। টাকা দে। আমি যেন করি পাপ দাঁড়িয়ে আছে কেউ তো সাপ, আমি যেন করি পাপ দাঁড়িয়ে আছে। ও বাবা রে, নিজের ছবল নিজে খেয়েছি রে। তুমি অনেকক্ষণ তো অনেক কথা বলেছো, হ্যাঁ। আমাকে একটু বলতে দেবে? একটু ম্যানেজ করে নে। আচ্ছা দাদা, তখন থেকে টাকা টাকা করছেন, ব্যাপারটাকে একটু খুলে ও বলবেন? মাসি পিসি বঞ্জি ভাইজি, হ্যাঁ? তাহলে ঘটনাটা খুলে বলি শোনো। বলুন। আমি একটা গরিব মানুষ, খেটে খুটে খাই। হ্যাঁ। ও আমার কাছে গিয়ে বলতে বলে, ভাই তুই চাকরি করবি? আমি আচ্ছা। বলি, ভাই চাকরি করবো, আমার তো সে যোগ্যতা নেই। হ্যাঁ। বলে যোগ্যতা কি হবে, এখন টাকাই সব। হ্যাঁ। আমি বলি ক টাকা দিতে হবে? বলে 3 লাখ টাকা। তারপর আর চাকরিটা কি? বলে কেন, তুই ট্রেনের ড্রাইভার হবি। তুমি ওকে 3 লাখ টাকা দিয়েছো ট্রেনের ড্রাইভার হবে বলে? হ্যাঁ। তুমি পড়াশোনা কতদূর করেছো? ক্লাস 5। দাদা ক্লাস 5-এ পড়ে রেলের চাকরি করবে? কেন, রেল কোম্পানি বারবার প্রচার করছে, শোনেননি যে রেল কোম্পানির চাকরির যোগ্যতা দ্বারা পাওয়া যায়, কোনো দালালের চক্করে পড়বেন না। ওই সময় হয়তো ট্রেনে ঘুমাচ্ছি নু। হ্যাঁ। আর দিদি আপনার ব্যাপারটা কি? বোন, ব্যাপারটা তাহলে তোর কাছে খুলে বলি। বলুন। এই ছেলেটা এমন বজ্জাত ছেলে, হ্যাঁ। 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে। কত? 5 লাখ টাকা। এ চরিত্রহীন মহাপুরুষ, নিলি তো 5 লাখ, দিলি তো 3 লাখ, 2 লাখ কোথায় ঢোকালিস? অন্য ডাইসব মেরেছে নু, হয় না ভাই।
তারপর টাকাও হলো না, চাকরিও হলো না। বাহ, আপনি কি চাকরি করবেন? কেন ওই বেগুনি কালারের শাড়ি পরে যেতে হয়? নাম জানে না। আরে ওটা হলো আশা কর্মীর চাকরি। ওই হলো। আচ্ছা, আপনি যে আশা কর্মীর চাকরি করবেন, হ্যাঁ। আপনার পড়াশোনা কত দূর? কেন ক্লাস 3। বাহ, পুরো বেঞ্চি গজে দিয়েছে। আপনি ক্লাস 3 তে পড়ে আশা কর্মীর চাকরি করবেন? বিশাল। হ্যাঁ। আপনার এই টাকাটা দেওয়ার আগে একবার কি মনে না হলো না যে আমার যোগ্যতা নেই, আমি চাকরিটা পাই কি করে? টাকা নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় এত উল্টো পাল্টা করে। আপনাদের লোভ ছিল বলে তাই আপনারা টাকা দিয়েছেন। বেশি কথা না বলে যদি এই মুহূর্তে আমার বাড়িতে না যান, হ্যাঁ। আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকতে পারবো। দুজনের কিছু দিনের জন্য ঢুকিয়ে ও দে। মাসি পিসি বঞ্জি ভাই যে আমি চলে যাচ্ছি আর আইবুনি, আমার টাকার দরকার নেই। তবে গোপাল তোর বলে যাচ্ছি, রাস্তাঘাটে যদি তোর দেখেছি তোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা রে। আর তোর বউ কত বড় নাগিন হয়েছে আমি দেখিয়ে দেবো। শালা আমার কাছে এমন বিন আছে জানে না, বাদালে কাংড়া গর্ত থেকে বেরিয়ে আসে আমাকে নাগিন দেবে। হ্যাঁ। এই যা, এ টেকো ও, টাকাটা নেওয়ার সময় নিয়েছো, দেওয়ার সময় আবার থানার গরম দেখাচ্ছ। এই তোমাদের মানুষের পরিচয়। দেখুন দিদি, আপনি একটা মেয়ে, আমি একটা মেয়ে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার স্বামী যদি আপনার টাকা প্রকৃত নিয়ে থাকে, হ্যাঁ। আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। মাইরি বোন, তাড়াতাড়ি টাকাটা দিস। আমি না অনেক কষ্টে বিড়িতে টাকাটা দিয়েছিলাম। ঠিক আছে। তাড়াতাড়ি দিস কিন্তু। এখন তাহলে আমি আসি। আসুন। টাটা বাই বাই। ঝাঁপি, তোর জানো না আর কোনোদিন দেখা পাই। ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা করছে যে তুমি আমার স্বামী। রঞ্জনা। আরে ওরা তো ঠিক কথা বলেছে, তুমি একজন না, তুমি একজন দচ্ছ, তুমি একজন চিটিংবাজ। হ্যাঁ, আমি চিটিংবাজ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সমাজ। এই সমাজ? শুধু সমাজ নয়, সমাজের মানুষ। তার মানে কি বলতে চাইছো তুমি? বাবা মা ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করলো, আর যখন আমি চাকরির জন্য ওদের কাছে ইন্টারভিউ দিতে গেলাম, ওরা কেউ আমাকে চাকরি দিল না। কেন জানো? কেন? টাকা। টাকা ছাড়া কোনো চাকরি হবে না। এই পৃথিবীতে যার টাকা আছে তার সবকিছু আছে, যার টাকা নেই তার কিচ্ছু নেই। দিয়েছিলাম ওই অ্যানিমেশন কাছ থেকে চিটিং মাজি করে এনে ওদেরকে আমি টাকা দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কেন জানো? কেন? কারণ তখন আমি বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি। আর আজ নিজের সংসার চলে না, নিজের সংসার চালানোর জন্য আমি টেনে টেনে ভিক্ষা করছি। তুমি যদি মনে করো আমি ভুল করেছি, তাহলে এটাই আমার ভুল। না, তুমি কি ভুলে গেছো? আকাশের দিকে চেয়ে দেখবে এক টুকরো মেঘ একটা চাঁদকে ঢেকে দিয়ে চলে যায়। রঞ্জনা, তাই বলে এই নয় যে চাঁদটা মেঘের কাছে হেরে গেছে। রঞ্জনা, দেখবি চাঁদটা মেঘটাকে সরিয়ে দিয়ে আবার তার উজ্জ্বলতা নিয়ে ফিরে আসবে। জীবনটা ঠিক তেমন, দুঃখে কষ্টে ভরা। ব্যথা পেলে চলবে না। রঞ্জনা। আর আমি জানি এই সমাজটাকে যদি কেউ বদলাতে পারে, রঞ্জনা। তোমাদের মতন শিক্ষিত মানুষ। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে সবে কি এত সুন্দর। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে সবে কি এত সুন্দর। পৃথিবীটা সুন্দর। সূর্যমুখী মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে। সূর্যমুখী মন সূর্যকে চেয়েছে, এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে। তোমার ওই রূপ দেখে মেঘেরই আড়াল থেকে হিংসায় চাঁদ মরে জ্বলে। সত্যি ভালোবেসে তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর।